বামনহাট শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার ট্রেন রেল দপ্তর তুলে নিলেও গুরুত্বপূর্ণ এই ট্রেনটি আজও চালু না করায় ফের চালুর দাবিতে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের উদ্দেশ্যে স্মারকলিপি দিল কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার মোট 6 দফার দাবিপত্র দিনহাটা স্টেশনের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী, কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের আহ্বায়ক রাজা ঘোষ, জীবন কৃষ্ণ দেবনাথ, অজিত জৈন, শ্যামল সাহা, প্রাণেশ সাহা সহ অনেকেই। এদিন দাবিপত্র তুলে দিয়ে রেল যাত্রীদের স্বার্থে দিনহাটা স্টেশন থেকে একাধিক নতুন ট্রেন চালানোর দাবি জানানো হয়। কোচবিহার থেকে সুমন মডেলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 6 দফা দাবি দিলাম। তো 6 দফা দাবি, প্রথম দাবি তো আপনারা শুনতে শুনতে অভ্যস্ত হয়েছেন যে রিস্টোরেশন অফ পপুলার শিলিগুড়ি জংশন বামনহাট ট্রেন, যেটা আপনার 2020 সালের 3রা ডিসেম্বর একটা নোটিশ দিয়ে বন্ধ করে দেয় এবং অত্যন্ত জনপ্রিয় লোকাল ট্রেন ছিল। এবং এই প্রসঙ্গে আমি ছোট্ট একটু বিষয় উল্লেখ করি। এই ট্রেনটাকে চালু করার জন্য আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয় দুবার রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং রেলমন্ত্রী কিন্তু ওনাকে উত্তরও দিয়েছেন। তার মানে দীপক বর্মন মহাশয় চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, আরও সমস্ত জনপ্রতিনিধি সবাই আপনারা চেষ্টা করুন এবং এই ট্রেনটা কিন্তু খুব প্রয়োজন ছিল। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে পিট লাইন এবং সিক লাইন। আমরা অনেক ট্রেনের এক্সটেনশনের কথা বলি, কিন্তু রেলের পক্ষে সম্ভব হয় না। আমরা রেলকে এর উপর রাগ করি, কিন্তু সেটা সম্ভব না অপারেশনালি। তো পিট লাইন সিক লাইন আপনারা জানেন খুব জরুরি এবং সেটা 2 বছর আগে কিন্তু স্যাংশনও হয়ে গেছিলো, কিন্তু কোনো অজ্ঞাত কারণে এখনও আটকে আছে। তো আমরা বলছি এই পিট লাইন সিক লাইনটা দ্রুত কমপ্লিট করা হোক নিউ কুচবিহারে, এবং ভবিষ্যতে বামনহাটেও পিট লাইন সিক লাইন করা হোক, যাতে ভবিষ্যতে এখানে লং ডিস্টেন্সের ট্রেনগুলো এখানে আনা যায়। তৃতীয়ত যেটা রানাবাবু বললেন যে এই একটু আগেই যে ট্রেনটা ছাড়লো 1546 ইন্টারসিটি, ইউজলেস ইন্টারসিটি, এটা 27 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, 8.5 ঘন্টা অ্যালোট টাইম দেওয়া আছে। তো সেটাকে আইদার সময় কমিয়ে একটা ভদ্রস্থ সময় আনা হোক, অথবা এটাকে অল স্টপেজ লোকাল ট্রেন করে চালা হোক। অল স্টপেজ যদি না পারে, অন্তত দিনহাটা কলেজ হল্ট, নিউ গীতালদহ, আবুতারাতে এর একটা স্পেশাল স্টপেজ অন্তত 1 মিনিট করে দেওয়া হোক। আমাদের নেক্সট হচ্ছে সাহেবগঞ্জ রোড রেলগেট AB 47-এ, এখানে একটা ওয়াটার লগিং ফ্রি এবং ফ্রিলি অ্যাক্সেসিবল ফর বিগ বাস এবং ট্রাকের জন্য একটা আন্ডারপাস বা ফ্লাইওভার করা। যদি এই বিষয়ে কিন্তু আমাদের মাননীয় বিধায়ক দিনহাটা শ্রী অজয় রায় মহাশয় একটা সবুজ সংকেত মৌখিকভাবে দিয়েছেন, কিন্তু আমরা যেহেতু এখনও কোনো লিখিতভাবে পাইনি, এখানে দাবিটা আমরা রেখেছি, কারণ এটা দিনহাটার একটা জ্বলন্ত দাবি। পঞ্চমত আমরা বলেছি এই যে দিনহাটা অমৃত ভারত স্টেশন, কিন্তু এক সময় এখান থেকে কিন্তু একটা লোকাল ট্রেন ছিল যেটা শিলিগুড়ি অবধি, এবং কিছুক্ষণ পরেই সেই ট্রেনটা মালদা অবধি যেত, মানে দিনহাটা থেকে সরাসরি মালদা এবং শিলিগুড়ি একটা যোগাযোগ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আমরা বলছি সেই ট্রেনটাকে পুনরায় দেওয়া হোক, অথবা একটা ফার্স্ট ইন্টারসিটি ট্রেন দিনহাটা বাগডোগরা দেওয়া হোক। এবং লাস্ট দাবি হচ্ছে বিকেলবেলা যে লোকাল ট্রেনটা যায় অত্যন্ত পাঞ্চুয়াল, ওই ট্রেনটাই একমাত্র আমাদের এই লাইনে ভালো ট্রেন, সকালবেলা আসে এবং বিকেলবেলা যায়, যেটা বামনহাট থেকে 3:15 ছাড়ে এবং দিনহাটা স্টেশন থেকে 3:50 ছাড়ে। তো আমরা বলেছি এই ট্রেনটা অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট টাইমটা পিছিয়ে দিলে অনেক অফিস জার্নি, নিত্যযাত্রী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী সকলে ভদ্রস্থ হবে, ট্রেনটাকে অ্যাভেল করতে পারবে, এতে মানুষের প্রচুর উপকার হবে, রেলেরও আয় বাড়বে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এসেছি। আমরা রেল যাত্রী সমিতি যারা আন্দোলন করছে তাদের ডাকে আমি সাড়া দিয়ে এসেছি, কারণ এই দিনহাটা শুধু নয়, আমাদের উত্তর পূর্ব সীমান্ত রেলের উন্নয়নের ক্ষেত্রে আমি দীর্ঘ সময় ডিআরডিসিসির মেম্বার ছিলাম, 3টা টার্মে কাজ করেছি। তারপরে আমাদের কাজটা, মেম্বারদের কাজটা একটু কমে গেছে, এবং দিনহাটা শুধু না, আমাদের বামনহাট, দিনহাটা, ঘাটাগুড়ি, দেওয়ানহাট, কুচবিহার বিভিন্ন ট্রেনগুলো, তো রাজাদের ফোরাম থেকে একটা ভালো আন্দোলন হচ্ছে এবং আমাদের প্রত্যেকেরই সেটা সমর্থন করা উচিত। এবং আমরা এটা দেখছি যে সাংবাদিকরা খুব ভালো করে এই বিষয়গুলো উল্লেখ করছে। আমাদের দিনহাটার মানুষের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। তো এত সুন্দর একটা স্টেশন হয়েছে, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। শুধু স্টেশন হলেই হবে না, সেখানে ট্রেন চলতে হবে। এবং আজকের দাবিপত্রে রাজা ডিটেলসে বলবে, আমি যেটা দেখলাম যে 8 ঘন্টা লাগছে শিলিগুড়ি যেতে, সেটা কেন? আজকে ব্রডগেজ ট্রেন হয়েছে, একটা মানুষ যখন ট্রেনে ট্রাভেল করবে অন্তত তাকে 4 থেকে 4.5 ঘন্টায় যদি সে শিলিগুড়িতে পৌঁছতে পারে, তাহলে মানুষের আগ্রহ হবে, তো রেলেরও নিজেরও আয় হবে। এগুলো আমরা বলার চেষ্টা করেছি
এবং আমার সাথে রাজারও কথা হয়েছে, আরও যারা সদস্য আছে অযোধ্যা টযোধ্যা, যে আমরা ডিসেম্বর মাসে একটা প্রতিনিধি দল সবাই মিলে দিল্লিতে গিয়ে যদি রেলমন্ত্রীর সাথে কথা বলা যায়, আমাদের সুনির্দিষ্ট যে সমস্যাগুলো আছে বিশেষ করে আমাদের এলাকার, সেই চেষ্টা আমরা করব। আগামী দিনে আমরা সর্বতোভাবে চাই সবাই মিলে দিনাটার সমস্ত মানুষ রেলের স্বার্থে যেন একটা প্ল্যাটফর্মে আমাদের সমর্থন করে।